আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে বল তৈরি করতে হয়। আর এই বলগুলো দিয়ে আমি মূলত ডোর হ্যাঙ্গিং বা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। তবে আপনাদেরকে একটু টিপস বলে রাখছি, এই সেম নিয়মে আপনারা বল তৈরি করে শুধুমাত্র যে ডোর হ্যাঙ্গিং বা ওয়াল হ্যাঙ্গিংই তৈরি করতে পারবেন তা নয়, আপনারা কিন্তু এটি দিয়ে কদম ফুল তৈরি করতে পারবেন। আর কদম ফুলটা তৈরি করার জন্য আপনারা লিচু পুঁতি ইউজ করবেন আর সেম নিয়মেই বলগুলো তৈরি করবেন। তারপর আপনারা কিন্তু এটি দিয়ে চেরি তৈরি করতে পারেন, তার জন্য আপনারা সেম পুঁতি সেম নিয়মেই তৈরি করবেন, তবে সেটি হবে লাল রঙের পুঁতি দিয়ে, তাহলে আপনারা চেরি তৈরি করতে পারবেন। প্লাস আপনারা চাবি রিং হিসেবে ওটি ব্যবহার করতে পারবেন। যাই হোক, এগুলো জাস্ট আপনাদেরকে আমি বলে দিলাম। আমি মূলত আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এই বলগুলো দিয়ে ডোর হ্যাঙ্গিং তৈরি করতে হয়, তবে সেটি আমি আপনাদেরকে পার্ট 2 এ দেখাবো। পার্ট 1 এ আমি আপনাদেরকে বল কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। চলুন তাহলে দেখে নিচ্ছি এটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগবে 8 নাম্বারের পৃথিবী পুঁতি লাগবে, আর লাগবে 70 নাম্বার রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে 5টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিচ্ছি। এই অংশে আমি একটি পাঁচের ফুল তৈরি করব। এরপর একটি পাঁচের ফুল তৈরি হলো। এরপর হাতের বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিব। প্রথমে আমি একটি পাঁচের ফুল তৈরি করেছিলাম, তার চারপাশে আমি একটি করে পাঁচের ফুল তৈরি করব। এরপর আমি আবার একটি পুঁতি কমন নিয়ে নিব হাতের ডান পাশের সুতা দিয়ে। আমাদের সুতায় থাকবে 2 পুঁতি, আর পাঁচের ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। ব্যাস, আমাদের আবার একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এরপর আমি আবারও একটি পাঁচের ফুল তৈরি করব। মূলত আমরা যে ফার্স্টে একটি পাঁচের ফুল তৈরি করেছিলাম একদম প্রথমে, সেই পাঁচের ফুলের পুরো চারপাশ থেকে আমরা এক পুঁতি করে কমন নিব, আর সেই এক পুঁতি থেকে কমন নিয়েই আমরা আবারও একটি চারের ফুল তৈরি করে দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট করব। এভাবেই আমি এক পুঁতি কমন নেওয়ার পর হাতের বাম পাশের সুতার মধ্যে 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় থাকবে 2 পুঁতি, পাঁচের ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমরা সর্বশেষ নাম্বার যে পুঁতিটি রয়েছে সেই শেষ পুঁতির মধ্যে চলে এসেছি, তাই হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিব। প্লাস আমরা এক্সট্রা ভাবেও এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। সেটি হচ্ছে প্রথম পাঁচের ফুলের প্রথম পুঁতিটি, সে পুঁতির মধ্যে আমরা এভাবে সুতা নিয়ে নিচ্ছি। এখন আমাদের সুতার টোটাল 3টি পুঁতি রয়েছে, পাঁচের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু এই অংশে দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 3 নাম্বার লাইনটি করব, তাই হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিব। আর আমাদের সুতার মধ্যে অলরেডি এক পুঁতি রয়েছে, তার মানে আমরা এই অংশে 2 কমন নিয়ে তারপর কাজ করব। তো আমাদের সুতায় 2টি পুঁতি রয়েছে, আর আমি এখানেও পাঁচের ফুল তৈরি করব, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন, এই অংশে কিন্তু আমি 2 কমন পাঁচের ফুল করেছি। আবারও দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিব। তো আমাদের আগের ফুলের থেকে একটি পুঁতি রয়েছে, তার মানে আমাদের সুতা এখন টোটাল 3টি পুঁতি রয়েছে। পাঁচের ফুল করব, তাই আর 2 পুঁতি লাগবে, তো আমি 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করেছি। আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমরা শেষের আর মাত্র 2টি পুঁতি অবশিষ্ট রয়েছে, সেই 2 পুঁতির মধ্যে আমরা সুতা নিয়ে নিব ডান পাশের সুতা দিয়ে, আর এক্সট্রা ভাবে এক পুঁতির মধ্যে সুতা নিব। সেটি হচ্ছে প্রথম পাঁচের ফুলের প্রথম পুঁতিটি। আমরা যখনই রাউন্ড কমপ্লিট করতে যাব তখনই এক্সট্রা ভাবে এক পুঁতির মধ্যে আমরা সুতা এভাবে নিয়ে নিব। এখন আমাদের সুতায় 4 পুঁতি রয়েছে, পাঁচের ফুল করার জন্য আর মাত্র এক পুঁতি লাগবে। সো আর একটি পুঁতি নিয়ে আমি এখানে গিট দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বলটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিব এবং সুতার যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে নিব এবং তারপর যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিব। এই সাথে আমাদের কিন্তু বলটি তৈরি হয়ে গেল।
ভাবছেন এত ছোট একটি ভিডিও কেন আমি আলাদাভাবে দিয়েছি। এই ছোট একটি ভিডিওটি আলাদাভাবে দেওয়ার একটি কারণ হচ্ছে আমি আপনাদের মূলত বলতে চেয়েছিলাম যে এগুলো দিয়ে আমরা চাবির রিং তৈরি করতে পারবো, কদম ফুল তৈরি করতে পারবো, চেরি বানাতে পারবো, আবার আমরা ডোর হ্যাঙ্গিং তৈরি করতে পারবো। ছোট্ট একটি বল, ছোট্ট একটি কাজ, খুবই সামান্য, অল্প সময় লাগে, বাট এটির ব্যবহার কিন্তু হিউজ পরিমাণের। অ্যাজ এ রেজাল্ট আমি ছোট্ট এই ভিডিওটি ছোটভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যারা পুঁতির কাজে নতুন তারাও কিন্তু খুব ইজিলি এই কাজটি দেখে, আমার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও কাজ শিখতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু